ফ্রেজারগঞ্জ এলাকায় প্রায় 400 মিটার নদী বাঁধে ধস, ট্রেসা ব্লক দিয়ে ভাঙন রোধের বৃথা চেষ্টা। আয়লা বাঁধের দাবি এলাকাবাসীর। কথায় বলে নদীর ধারে বাস, দুঃখ 12 মাস। প্রবাদ বাক্য সত্যি হচ্ছে প্রতি বছরই ফ্রেজারগঞ্জের মানুষের কাছে। নদীর ধারে বাস করার যে কি জ্বালা হারে হারে টের পাচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ বকখালির এলাকাবাসী এবং ব্যবসায়ীরা। প্রতি বছরের বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের দগদগে ঘা এখনো শুকোয়নি। তার মধ্যে আবার ফ্রেজারগঞ্জ এলাকার থানাঘাট থেকে হাতিকান্নার পর্যন্ত প্রায় 400 মিটার নদীবাঁধ বিভিন্ন জায়গায় ধস এবং ফাটল। আতঙ্কে বহু এলাকাবাসী এবং ব্যবসায়ীরা এলাকা ছেড়েছে। এরই মধ্যে প্রশাসনের পক্ষ থেকে পাইলেন দিয়ে এবং জাপানি মডেলে ট্রেসা ব্লক বানিয়ে নদীবাঁধ রক্ষা করার চেষ্টা চালানো হয়েছিল। যে কোনো উপায়ে বকখালিকে রক্ষা করতেই হবে, এই সংকল্প রয়েছে প্রশাসনের। কিন্তু এলাকার মানুষের দাবি, এই ট্রেসা এবং পাইলেন দিয়ে কখনো নদীবাঁধ রক্ষা করা যাবে না। এর আগেও বিভিন্ন প্রকল্প দিয়ে চেষ্টা করা হয়েছে, তা ক্ষণস্থায়ী। কোটি কোটি টাকা জলে গেছে। একমাত্র পার্মানেন্ট নেচারে যদি আইলার বাঁধ অর্থাৎ নিচ থেকে ওপর পর্যন্ত নদী বাঁধ ঢালাই করে তৈরি করা হয় তাহলে হয়তো রক্ষা করা যাবে। না হলে আগামী কয়েক বছরের মধ্যেই বকখালি সমুদ্রগর্ভে তলিয়ে যাবে। এ বিষয়ে নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস বলেন, চেষ্টা করা হচ্ছে নদীবাঁধ রক্ষা করার, সেই মতো কাজ শুরু হয়েছে। অন্যদিকে সিপিএম এর নবিউদ্দিন খান বলেন, কন্ট্রাক্টরের কাছ থেকে এত উপঢৌকন নেওয়া হয় যার ফলে তারা কাজ করা সম্ভব হয় না। বকখালি ব্যবসায়ী সমিতির সম্পাদক দীনেশ সর্দার বলেন, সরকারের আরো সজাগ হতে হবে। দিনের পর দিন যে অবস্থা হচ্ছে, এরপর আর ব্যবসা থাকবে না। এখন দেখার প্রশাসন ঠিক কি ব্যবস্থা নেয় এই নদীবাঁধ রক্ষা করার জন্য। যেসব ভাবে ঝড় ঝাপটা হচ্ছে, বন্যা হচ্ছে, এই বন্যাতে সব কিছু ভেঙে চলে যাচ্ছে। এই বাঁধ তো আটকানা মুশকিল হয়ে যাবে। তার জন্য আমাদের খুব আশা যে ভালোভাবে একটা বাঁধ হোক, সেই জন্য আমরা আশা রাখছি। এই যে তৈরি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি, এই যে টেড্ডা বলছে জাপানি মডেল, এতে কি নদীবাঁধ রক্ষা হবে? নদী বাঁধ এতে তো কিছুই হবে না। এ তো সামনাসামনি বাঁধের পিছনে সামনে করে ফেলে দেয়, নদী ধাক্কা খায়, আবার একে উলট পালট করে, নদী যেমন কে তেমন সেই বাঁধ আবার ভেঙে যায়। এখানে কি বাঁধ করলে ভালো হতো? এতে আমার মনে হচ্ছে এখানে বাঁধ করলে একমাত্র রড দিয়ে ঢালাই ফালাই করে, হ্যাঁ, এইভাবে যদি করা যায় তাহলে থাকতে পারে। এবং অপোজিট সাইডে বাঁধের কিছু একটা ঢালাই দিয়ে, রাত ঢালাই দিয়ে পুরো বাঁধের মাটিটাকে পুরো আটকাতে হবে, না পিছন সাইডটা পুরো ভেঙে যাবে। জল ভেতরে ঢুকে আসছে, ওই জল গিয়ে ওই বাঁধে যে বাঁধছে, তার জন্য আমাদের আশা যাতে ভালোভাবে বাঁধ হয়ে যায়। সরকার উদ্যোগ নিয়েছে। বর্তমান দেখছি আজকে সমাগুলো হচ্ছে আমাদের ফ্রেজারগঞ্জ, ওই বালিয়াড়া বলে একটা জায়গা আছে, ওই বালিয়াড়া থেকে একদম ফ্রেজারগঞ্জের আমাদের চৌরাস্তা হয়ে বকখালি পর্যন্ত। তা আমাদের ওই দেখছি আমরা বাঁধ করছি, এবং বাঁধের ওই যেভাবে আমাদের এখানে আয়লা বা আপনার বুলবুল গেল, আমফান গেল, তাতে করে আমাদের নদী ভাঙনগুলো হয়েই চলেছে। এই নদী ভাঙন রুখতে গেলে পিলার বা আপনাদের ওই ইট দিয়ে যে ব্লক পিচিং করে যদি সুন্দরভাবে করা যায় তাহলে আটকে যাবে। যেটা আমাদের বকখালির এই দাসভবনের এই জায়গাটায় হয়েছে, এরকমভাবে যদি পুরো এরিয়াটাকে করা যায় সরকারের পক্ষ থেকে, তাহলে সুন্দরভাবে তাহলে আমাদের ভাঙনটা রোখা যাবে। আর সাধারণভাবে অর্ডিনারিভাবে যদি করা যায় তাহলে ভাঙন রোখা। এখন যে ট্রেডটা হচ্ছে বলছে জাপানি মডেলে হচ্ছে, নদী বাঁধে রক্ষা হবে, কি বলবেন? এখন জাপানি মডেলে করছে, এবারে প্রাকৃতিক দুর্যোগ বা সমুদ্র তাকে কতটা রক্ষা রাখবে সেটা সমুদ্রের উপরেই নির্ভর করবে। প্রতি বছর কি ক্ষতি হচ্ছে? প্রত্যেক বছরই তো ভাঙন হচ্ছে কর্নারটায়, হাতি কর্নার যেটাকে বলে, বালিয়াড়ার ওই কর্নারটায়। ওই কর্নার থেকে আমাদের ফ্রেজারগঞ্জ যেটা কোস্টাল আতঙ্কে, দেখুন আমরা জানি দক্ষিণ সুন্দরবনের ঠিক প্রান্তভাগে সুন্দরবন আমাদের নদী বেষ্টিত এরিয়া। সেখান থেকে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার সেচ দপ্তর থেকে কোনোভাবে, শুধু সেচ দপ্তর নয়, আমাদের MGNRGS থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় একটা টাকাও দেয়নি। আপনারা সংসদে বাজেট পেশেও দেখেছেন বাংলা কীভাবে বঞ্চিত। কিন্তু মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কোষাগার, যে আমাদের কোষাগার আছে, সেখান থেকে সেচ দপ্তরের পক্ষ থেকে আমাদের প্রচুর পরিমাণে কাজ চলছে বর্তমান। নদী বাউন্ডারি থেকে শুরু করে, যেখানে আমাদের ক্যানেল আছে সেখান থেকে শুরু করে, বা আমাদের ফেসিং অফ মুড়িগঙ্গা, ফেসিং অফ আমাদের বে অফ বেঙ্গল, বা ফেসিং অফ সপ্তমুখী যে কটা আছে, বা চিনাই রিভার, সেক্ষেত্রে অনেক। বকখালি থেকে রেবতী মালির রিপোর্ট, DN নিউজ বাংলা।